আপনি কি কখনো ভেবেছেন একটা সাদামাটা খাবার কিভাবে পুরো রাজ্যের পরিচয় হয়ে উঠতে পারে? কেন বিহারের নাম এলেই প্রথমে মনে পড়ে লিট্টি চোখা? একটা গ্রামের খাবার কিভাবে পুরো দেশ জয় করে নিতে পারে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই রেসিপিটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। আজকের রেসিপিতে আমরা যে সকল উপকরণ ব্যবহার করছি তার মধ্যে নিয়ে নিয়েছি আটা, ছোলার ছাতু, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর নিয়েছি এখানে আমরা আচারের তেল। এবারে প্রথমে আমরা ডোটি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আজওয়াইন। আজওয়াইনটা হাতে ক্রাশ করে দেবেন, তাতে ফ্লেভারটা আরও বেশি বেরোবে। সমস্ত শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। তারপরেই এতে যোগ করে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। বেশি ময়েম দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প ময়েম দিলেই হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা না তো বেশি শক্ত হবে না বেশি নরম। লিট্টির বাইরেটা কড়া নয়, আমরা এটাকে খাস্তাভাবে করতে চাই। তার জন্য বেশি শক্তও করব না আর বেশি নরমভাবেও মাখবো না। এবারে ভালো করে ডোটা মেখে নিয়ে আমরা এটিকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। যতক্ষণ এটি রেস্টে আছে ততক্ষণ চলুন আমরা এর ভেতরের যে সাতুর পুরটা হবে সেটা বানিয়ে নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ সাতু, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আচারের তেল এবং মশলা। এই আচারের তেল যোগ করার ফলেই ছাতুর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে যোগ করব কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতাও যোগ করতে পারেন। এবারে ভালো মতো আমরা সমস্ত উপকরণ ছাতুর সাথে মিশিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে ছাতু। এবারে চোখা তৈরি করব, যার জন্য নিয়েছি আমি 3টে বেগুনগুলি ধুয়ে মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব। আর নিয়েছি টমেটোও ঠিক এইভাবে মাঝখান থেকে চিড়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি আমি ভেতরে রসুন দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার ভালো মতো উপর থেকে সরষের তেল লাগিয়ে নেব বেগুনগুলিতে, দিয়ে ভালো করে পুড়ে নেব চারদিক। দেখুন বেগুনগুলো আমাদের পোড়া হয়ে গেছে। এবারে আমরা পুড়ে নেব টমেটোগুলি। এই চোখার আসল ফ্লেভার আসে কিন্তু এই স্মোকি ভাব থেকেই। তাই পোড়া জিনিসের যে স্মোক ভাবটা হয় না, বা পোড়া জিনিসের যে গন্ধটা, তার ফ্লেভারটাই কিন্তু আলাদা। আর এই বেগুনের ভেতরে রসুনটা অবশ্যই দেবেন, তাতে না ফ্লেভারটা আরও ভালো হয় চোখার। এবারে আমরা লিট্টিটি বানিয়ে নেব। তো ডো থেকে কিছু পরিমাণ লিচি কেটে একটি ঠিক বাটির মতো শেপ করে ভেতরে ঢুকিয়ে দেব আমাদের তৈরি করে রাখা যে ছাতু সেটি। এবারে ভালো করে কিন্তু এটিকে মুখটি বন্ধ করতে হবে, ভালো মতো মুখ বন্ধ করতে হবে, নয়তো সেকার সময় কিন্তু খুলে গেলে সব ছাতুই বাইরে বেরিয়ে আসবে। আর হ্যাঁ, বেশি ছাতু ভরার দরকার নেই বা বেশি প্রেশার দেবেন না, একদম হালকা হাতে করার চেষ্টা করবেন। শুধু মনে রাখবেন যে মুখটা যেন ভালোভাবে বন্ধ হয়। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের একটি লিট্টি। ঠিক এইভাবে একে একে আমরা সমস্ত লিট্টি তৈরি করে নিয়েছিলাম। এবারে যেহেতু আমাদের কাছে না আছে ওভেন, না আছে তন্দুর, সেই জন্য আমরা কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে একে একে সমস্ত লিট্টি দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটিকে সেঁকে নেব। এপিট ওপিট করে আমরা কিন্তু এটিকে সেঁকে নেব। প্রায় আমাদের সমস্ত লিট্টি সেঁকতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। মিডিয়াম ফ্লেমে কিন্তু সেঁকতে হবে, এটি সময় সাপেক্ষ। এটিকে যত সময় দেবেন আপনার লিট্টিটি ঠিক ততটাই খাস্তা হবে, আর ভেতরের যে স্বাদটা সেটাও ভালো মতো হবে এবং ভেতরে তার ফ্লেভারটাও ঠিক বেরিয়ে আসবে। যতক্ষণ আমাদের লিট্টিটা শাঁকা হচ্ছে ততক্ষণ চলুন চোখাটা রেডি করে নিই। এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার আলু, টমেটো, বেগুন, রসুন একসাথে দিয়ে দেবো এবার ধনেপাতা কুচিয়ে রাখা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তারপরেই যোগ করে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সরিষার তেল। এটা কিন্তু বলতে পারেন চোখার প্রাণ। আর এইটা কিন্তু হাত দিয়েই মাখবেন। এই হাত দিয়ে চোখা মাখলে তার যে স্বাদ বেরায়
অন্য কিছুতে কিন্তু হবে না। আপনারা যদি চান চামচ বা ধরুন কোনো খুন্তিতে মাখবেন, তার থেকে আমি বলবো বেটার হবে হাতে মাখা। চোখা মানেই হাতে মাখানো। তো দেখুন চোখা মাখতে মাখতে আমাদের লিট্টিগুলো কিন্তু হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই বাদামি কালার চলে আসা মানেই বুঝতে হবে যে আমাদের লিট্টি একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আপনারা ঘি ব্রাশ করে লিট্টি এবং আমাদের টক ঝাল ফ্লেভারের চোখা সার্ভ করুন। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই লিট্টি চোখা। এক টুকরো লিট্টি আর একটুখানি চোখা, এর মতো পারফেক্ট কম্বিনেশন কি আর কিছু আছে? আপনারা লিট্টিতে কি বেশি খান, ঘি নাকি চোখাতে বেশি ঝাল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।